আমরা এই মাহফিলটি করছি এমন একটি মুহূর্তে যখন বাংলাদেশ থেকে ইসলামকে বিতাড়িত করার জন্য ভারত থেকে দীর্ঘদিন প্রশিক্ষণ নিয়ে দুজন ডাইনি লেডি ফ্রাউন বাংলাদেশে আবির্ভূত হয়েছিল। বাংলাদেশে এসে এদেশ থেকে ইসলামকে বিতাড়িত করার জন্য বিভিন্ন কৌশল গ্রহণ করেছিল। প্রথমে যেই দলটির নাম ছিল আওয়ামী মুসলিম লীগ, তাদের দলের থেকে ঘোষণা দিয়ে মুসলিম শব্দ বাদ দিয়ে নিজেরা মুসলিম ত্যাগ করে মোরতাদ হয়েছিল। সুতরাং দলীয়ভাবে আওয়ামী লীগ একটি স্বঘোষিত মোরতাদ লীগ। এরপরে তারা বাংলাদেশ থেকে ইসলামের মূল বক্তব্য লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ধ্বনি পরিবর্তন করে তার জায়গায় রাষ্ট্রীয়ভাবে জয় বাংলা কালিমাকে স্থাপন করা হয়েছিল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এদেশের মুসলিম জনতার অন্তর থেকে ভুলিয়ে দিয়ে আল্লাহর নবীকে বিতর্কিত করার জন্য আল্লাহর নবীর চরিত্র নিয়ে, নবীর স্ত্রীদের চরিত্র নিয়ে, নবীর সন্তানদের চরিত্র নিয়ে কলঙ্কিত করার জন্য একদল নাস্তিক মুরতাদকে গণজাগরণ মঞ্চের নামে শাহবাগে জড়ো করা হয়েছিল। ইসলামী তাহজিব তামাদ্দুনকে ধ্বংস করার জন্য উদীচী ছায়ানট এবং ভারতীয় বিভিন্ন রকমের চ্যানেলের মাধ্যমে হিন্দু সংস্কৃতির সায়লাভ ঘটানো হয়েছিল। সর্বোপরি এদেশের আল্লাহর নবীর সৈনিক, আল্লাহর সৈনিক আলেম ওলামাদেরকে বিতর্কিত করার জন্য কাউকে রাজাকার, কাউকে জঙ্গি, কাউকে ধর্ষক, কাউকে দুর্নীতিবাজ বানিয়ে বাংলাদেশের জনগণের থেকে বিচ্ছিন্ন করার চক্রান্ত করা হয়েছিল। এদেশের কোরআনের পাখি, তাফসীরুল কোরআন মাহফিলের রূপকার আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইকে রাজাকার বলে জেলখানায় ঢুকে হত্যা করা হয়েছে। আল্লাহর নবীর বিরুদ্ধে যারা কটূক্তি করেছিল তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে, আল্লাহর নবীর দুশমনদের বিরুদ্ধে বই লেখার কারণে আমাকে তথাকথিত আনসারুল্লাহ বাংলা টিম নামে কল্পিত একটি দলের প্রধান বানিয়ে সারা বিশ্বের বুকে আমাকে জঙ্গি লিডার হিসেবে পরিচয় করানো হয়েছে। শুধু তাই নয়, এদেশের শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, ছাত্র জীবনে আমরা আপন ভাইয়ের মতো বড় হয়েছি। আমি উপরের ক্লাসে ছিলাম, মামুনুল হক নিচের ক্লাসে পড়ত। শাইখুল হাদিসের ছেলেকে ধর্ষণ মামলা দিয়ে কলঙ্কিত করে তারপরে জনগণ থেকে বিচ্ছিন্ন করার চক্রান্ত করা হয়েছিল। স্লোগান কম দাও, দেওয়ার সময় আরো আছে, অনেক জরুরি কথা আছে।
আর দিলে এমন জোরে দিবা যেন এই আওয়াজ বাংলাদেশ ছেড়ে দিল্লি গিয়ে হাসিনার কলিজা আঘাত করে। আমাদেরকে জঙ্গি বানানোর চক্রান্ত করা হয়েছিল। আজকে আমার হাসি লাগে, আজকের আলোচ্য বিষয় হচ্ছে অপারেশন ডেভিল হান্ট। ওরা আমাদেরকে জঙ্গি বানাবার চক্রান্ত করেছিল, আল্লাহ ওদেরকে শয়তান বানিয়ে শয়তান শিকারের পর্যায়ে নিয়ে গেছে। ধন্যবাদ বর্তমান সরকারকে, যারা শয়তান চিনতে পেরেছে। আমরা এতদিন পর্যন্ত মৎস্য শিকার শুনেছি, হরিণ শিকার করার কথা শুনেছি, বাঘ শিকার করার কথা শুনেছি, শয়তান শিকার করার কথা কোনদিন আমরা শুনি নাই। বর্তমান সরকার আমাদেরকে শয়তান শিকার করার একটা প্রকল্প দিয়েছে। আমাদের উচিত হবে এখন শয়তানদের খুঁজে খুঁজে বের করা। শয়তান মানে কি আজকে সে নিয়ে আলোচনা হবে। শয়তান শব্দের অর্থ তাফসীরের কিতাবে কালিমাতু শাইতান ফিল লুগাতিল আরাবিয়্যাতি মুশতাক্কাতুন মিনাল জাযার শাতানা ওয়াল্লাযী ইয়ানি আল বু'দ আনিল খুরুজ আনিত তরিকিল মুস্তাকিম। শয়তান মানে হলো সোজা রাস্তা বাদ দিয়ে বাঁকা পথে যে চলে তাকে বলে শয়তান। শয়তান অর্থ কি? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 153 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান। জেনে রাখো আমার রাস্তা সোজা, মুস্তাকিম রাস্তা, সিরাত মুস্তাকিম সোজা রাস্তা। ফাত্তাবিউহু, তোমরা অবশ্যই সেই সোজা রাস্তা অনুসরণ করবে। ওয়ালা তাত্তাবিউস সুবুল, খবরদার শয়তানের আঁকা বাঁকা অনেক রাস্তা অনুসরণ করবে না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে তোমরা আল্লাহর রাস্তা থেকে সরে যাবে, শয়তানের রাস্তা কিন্তু আঁকা বাঁকা বিচ্যুত রাস্তায় চলে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে একটা সোজা দাগ দিলেন, এরপরে ডানে বামে অনেকগুলো দাগ দিলেন। দাগ দিয়ে মাঝখানের দাগে হাত রেখে বললেন, হাযা সাবিলুল্লাহ, এই সোজা রাস্তাটা হচ্ছে আল্লাহর রাস্তা। ওয়া হাযিহিস সুবুল, আর এই যে ডান দিকে বাম দিকে অনেক রাস্তা দেখতে পাচ্ছ, এগুলো শয়তানের রাস্তা। যখনই কোনো ব্যক্তি সিরাতে মুস্তাকিমে চলতে চায়, সোজা পথে চলতে চায়, শয়তান তখন আস্তে করে মানুষকে ওই বাঁকা পথে, ভুল পথে ঢুকিয়ে দেওয়ার চক্রান্ত করে। আমাদের এই দেশ সোজা পথে চলছিল, আল্লাহর দ্বীনের পথে চলছিল। এদেশের মানুষ ইসলামকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, আল্লাহর রাসূলকে ভালোবাসে। সেই আল্লাহর রাসূলের ভালোবাসার থেকে দূর করে এদেশের মানুষকে নাস্তিক বানাবার জন্য, এদেশের মানুষকে ভারতীয় সংস্কৃতির অনুসারী বানাবার জন্য চক্রান্ত করা হয়েছিল। এবারে দেখুন শয়তানের সঙ্গে কিভাবে মিল আছে। শয়তান প্রথম কাজটা করেছিল আল্লাহর কাছে। আল্লাহ যখন শয়তানকে বললেন আদমকে সেজদা করো, শয়তান সেজদা করলো না। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, শয়তান আমি যখন তোকে হুকুম করলাম, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, এ শয়তান ইবলিস,
যখন আমি তোকে আদেশ করলাম আদমকে সেজদা করার জন্য, কেন সেজদা করলি না? ক্বালা আনা খায়রুম মিনহু, শয়তান বলল আমি তো আদমের চেয়ে ভালো। কেন ভালো? খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন দিয়ে, আদমকে মাটি দিয়ে। আগুন যদি নিচেও জ্বালানো হয় সে উপরের দিকে জ্বলতে থাকে, মাটি যদি উপরে ছুঁড়ে মারা হয় তাহলে নিচের দিকে পড়ে যায়। সুতরাং যুক্তির কথা হলো আদম আমার সামনে নত হবে, সেজদা করবে, আমি আদমের সামনে সেজদা করব, এটা যুক্তির কথা নয়। আল্লাহর নির্দেশের বিরুদ্ধে প্রথম যেই লোকটা যুক্তি পেশ করলো তার নাম কি? শয়তান, ডেভিল, ডেভিল হান্ট। একটু পরে আসতেছি আমরা, আগে শয়তানকে ঠিক করি, শয়তান কি আসলে। এবারে শয়তান বলল ক্বালা ফাহাবিত মিনহা, আল্লাহ বললেন শয়তান তুমি এখান থেকে বেরিয়ে যাও। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, এইখানে বসে অহংকার করার তোর কোনো সুযোগ নেই। এই বাংলাদেশ ইসলামের ভূমি, কোরআনের ভূমি, আলেম ওলামাদের ভূমি। তুই যত অহংকার করিস দেশ থেকে পালাবো না। আল্লাহ বলছেন ক্বালা ফাহাবিত মিনহা, এই শয়তান তুই আমার জান্নাত থেকে বেরিয়ে যা, বাংলার জমিন ছেড়ে পালিয়ে যা। ফাহাবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, কারণ কি আমি জেলে গেলে সমস্যা কি? আল্লাহ বলেন জেলে গেলে সমস্যা আছে, তুই বলেছিস পালাই না। কি বলেছে? তোর কাউও বলেছে পালাবো না, পালাবো কোথায়? এখন যদি তোকে জেলে ঢুকাই তাহলে তোর কথাই সত্য হয়ে যায়, তুই পালাও নাই। আমি চাই তুই তোর কথাই মিথ্যাবাদী হয়ে যা, তুই অহংকার করেছিস। জেনে রাখবি আল কিবরিয়াউ রিদাই, অহংকার হচ্ছে আমার চাদর। অহংকার কার চাদর? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেই ব্যক্তি অহংকার করে সে আমার চাদর ধরে টান দিল, আমার চাদর ধরে যে টানা হেচড়া করে আমি তাকে অপমান করে লাঞ্ছিত করে বিদায় করে ছাড়ি। দিন ইসলাম, দিন ইসলাম, ক্বালা ফাহাবিত মিনহা, এবার এখান থেকে ভাগো। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, তোর অধিকার নেই এখানে বসে অহংকার করার। ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, তুই বাংলার জমিন ছেড়ে পালিয়ে যা, তুই লাঞ্ছিত, পদদলিত, পালাতক, তুই ভীতু। ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, এই অংশ নিয়ে পরে আলোচনা হবে ইনশাআল্লাহ। শয়তানের আরো কিছু কথা বলি। এবারে শয়তান বলছে ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, ও আল্লাহ তুমি যখন আমাকে আদমের কারণে জান্নাত থেকে বের করে দিয়েছ, আমার পদচ্যুত করেছ, আমি ওদের জন্য সিরাতে মুস্তাকিম মাঝখানে বসে থাকব, ওদেরকে শান্তিতে থাকতে দিব না। কে বলেছে? শয়তান। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, শয়তান আল্লাহর সামনে ভাষণ দিচ্ছে। সুম্মা লাআতিয়ান্নাহুম, আমি তাদের কাছে আসব প্রতারণার ফাঁদ নিয়ে ধোঁকা দেওয়ার জন্য। মিন বাইনি আইদিহিম, সামনের দিক থেকে, অমিন খালফিহিম, পিছন দিক থেকে, ওয়ান আইমানিহিম, ডান দিক থেকে, ওয়ান শামাইলিহিম, বাম দিক থেকে, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, তুমি তাদের বেশিরভাগ লোকদেরকে অকৃতজ্ঞ পাবে, তোমার কৃতজ্ঞতা আদায় করবে না। শয়তানি অঙ্গীকার করলো।
আমরা এখানেও দেখতে পাচ্ছি শয়তান যেরকম বিতাড়িত হওয়ার পরেও অহংকার ছাড়ে নাই, আমি আসব ডান দিক থেকে বাম দিক থেকে চট করে ঢুকে পড়ব। শয়তানের সঙ্গে মিল আছে, আরো অনেক মিল পাওয়া যাবে। আমরা বলি তুমি চট করে ঢুকে পড়ো। বিডিআর বিদ্রোহের নামে বিডিআর এবং সেনা সদস্যদেরকে হত্যা করে যে তুমি হত্যাযজ্ঞ চালিয়েছ, বাংলার জনগণ অপেক্ষায় রয়েছে। তুমি যেদিন চট করে ঢুকে পড়বে, বিডিআর হত্যার বদলা নিতে গিয়ে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে তোমার গোশত মাংস কুকুর আর হাড্ডি কাক দিয়ে খাওয়াবার জন্য প্রস্তুত রয়েছে। তুমি চট করে ঢুকে পড়ো। তোমার অবৈধ স্বামী গুজরাটের কসাই, ইসলামের চরম দুশ্মন, নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়াতে আর হাটহাজারিতে হাজার হাজার ছাত্র জনতার রক্তে বুক ভাসিয়ে দিয়েছ। তুমি চট করে ঢুকে পড়ো। ব্রাহ্মণবাড়িয়ার শহীদদের, হাটহাজারি শহীদদের বিচার করতে গিয়ে তোমাকে ফাঁসি ঝোলাবার জন্য শহীদের রক্ত অপেক্ষা করছে। তুমি চট করে ঢুকে পড়ো। রাতের বেলায় বাতি বন্ধ করে দিয়ে শাপলা চত্বরে হাজার হাজার তাওহীদি জনতাকে হত্যা করেছ, রাজপথ রক্তে রঞ্জিত করেছ। শাপলা চত্বরের তাওহীদি জনতা অপেক্ষা করছে তুমি কবে চট করে ঢুকে পড়বে। শাপলা হত্যার বিচার করতে গিয়ে তোমাকে ফাঁসিতে ঝুলিয়ে তোমাকে দৃষ্টান্ত স্থাপন করার জন্য বাংলার তাওহীদি জনতা বসে আছে। তুমি কি অপরাধ করেছে খুঁজে পাচ্ছ না। জুলাই আগস্টে এদেশের কচি কচি বাচ্চা ঠিক মতো যারা লুঙ্গি পাজামা পরাও শিখে নাই, তুমি তাদের বুকে গুলি করে বুকটাকে ঝাঁঝরা করে দিয়েছ। আবু সাইদের উন্মুক্ত বুকে তুমি গুলি করে ঝাঁঝরা করে দিয়েছ। হাজার হাজার ছাত্রদেরকে পঙ্গু করেছ। শত শত ছাত্রদেরকে অন্ধ বানিয়ে দিয়েছ। এখনো এই ছাত্র জনতা হাসপাতালের বেডে কাতরাচ্ছে, আর তুমি মাঝে মধ্যে বানরের মতো ভেঙচি মেরে বলো আমি চট করে ঢুকে পড়ব। আমরা শয়তান ঠিক পেয়েছি। শয়তান যেরকম বলেছিল সুম্মা লাআতিয়ান্নাহুম, আমি চট করে ঢুকে পড়ব মিন বাইনি আইদিহিম, সামনের দিক থেকে, পিছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে। কিন্তু জেনে রাখো তোমার বাপ দাদা, তোমার আদর্শ সন্তান, সে একটা দিক ফাঁকা রেখেছে, সে ভুল করেছে। একথা বলতে পারে না আমি উপর দিক থেকে আসব, কারণ উপর দিক থেকে কে আছে? কোরআনের আয়াত ভালো করে বুঝবেন। শয়তান বলেছে আমি ডান দিক থেকে আসব, বাম দিক থেকে আসব, সামনে থেকে আসব, পিছন থেকে আসব, কিন্তু উপর থেকে আসবো বলে নাই। কারণ কি জানেন? মুমিনদের সম্পর্কে আল্লাহ বলেছেন তোর নরেন্দ্র মোদী যত পাওয়ারই হোক না কেন, তোর ছাত্রলীগ, যুবলীগ আর পুলিশ লীগ যত শক্তিশালী হোক না কেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। মুমিনদের মাওলা আছে, কাফিরদের কোনো মাওলা নাই। নরেন্দ্র মোদীর মাওলা নাই, ছাত্রলীগের মাওলা নাই, যুবলীগের মাওলা নাই, পুলিশ লীগের মাওলা নাই, মুমিনদের মাওলা আছে। জিহাদ 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 চাই, জিহাদ 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 চাই। কোরআন কোরআন দেন, কোরআন শরীফ, কোরআনের সূরায়ে হাসর 2 নম্বর আয়াত ভালো করে পড়বেন। শয়তানের এই ফাঁকটা রয়ে গেছে ওখানে। অপারেশন ডেভিল হান্ট আলোচনা হচ্ছে।
শয়তান একটা কথা বলতে ভুলে গেছে, উপর দিক থেকে সে পারবে না, কারণ উপর দিক থেকে কে আছে? আল্লাহ তাআলা বলছেন, মা জানানতুম আইয়াখরুজু, তোমরা কখনো কল্পনাও করতে পারো নাই সে এত সহজে বের হয়ে যাবে, পালিয়ে যাবে। ওয়াযান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ, আর তারাও মনে করেছিল তাদের দুর্গসমূহ, ছাত্রলীগের দুর্গ, যুবলীগের দুর্গ, শ্রমিক লীগের দুর্গ, আওয়ামী লীগের দুর্গ, বিচারপতি লীগদের দুর্গ, ব্যবসায়ী প্রতিলীগদের দুর্গ, আর নরেন্দ্র মোদীর দুর্গ, নাস্তিক মোরতাদদের দুর্গ, আর তাসলিমা নাসরিন নাস্তিকদের দুর্গ, কত রকমের দুর্গ আছে। ওয়াজান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ, তারা মনে করেছিল তাদের দুর্গ সমূহ তাদেরকে আল্লাহর হাত থেকে রক্ষা করবে, বাঁচাবে। আল্লাহ বলছেন, ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, আল্লাহ তাদেরকে এমন জায়গা থেকে পাকড়াও করলেন যা কোনোদিন কল্পনাও করে নাই। বিএনপি তাদেরকে ধরতে পারে নাই, জামাত তাদেরকে পতন ঘটাতে পারে নাই, কোনো শক্তি তাদের সঙ্গে আন্দোলন করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন স্কুল কলেজের মাদ্রাসার ল্যাংটা ল্যাংটা বাচ্চাদেরকে দিয়ে ওদের এমন পাবে পাকড়াও করলেন, আল্লাহ বলছেন, ওয়া কাযাফা ফি কুলুবিহিমুর রুব, তাদের অন্তরের মধ্যে ভয়ের সৃষ্টি করে দিলেন, শেষ পর্যন্ত পালাবার জন্য পাগল হয়ে গেল। সূরা হাশর 2 নম্বর আয়াত। এখানে পরিষ্কার হয়ে যায় সে পালাবার আগে একটা বক্তব্য রেকর্ড করার জন্য চেষ্টা করেছিল। এটা আল্লাহর একটা ইঙ্গিত ছিল, কারণ এটা যদি সে আবেদন না করত তাহলে তার বক্তব্য যে কেউ কেড়ে নিতে পারে এটা তো প্রমাণ হতো না। তুমি সারা জীবন আলেম ওলামাদের বক্তব্য কেড়ে নিয়েছো, তাফসীর মাহফিলগুলো বন্ধ করে দিয়েছো, কোরআনের পাখিদেরকে কারাগারে বন্দি করে শিকল পরিয়ে রেখেছো, মসজিদের মেহরাবে খতিবদেরকে অপমান করেছো। এবারে পালা, তোমার খুতবাও বন্ধ করার মতো কেউ আছে? সেজন্য সে আবেদন করলো, আমি একটু খুতবা দিতে চাই, বক্তব্য রেকর্ড করতে চাই। সেনাবাহিনী জানিয়ে দিল, আবাবিল পাখি হয়ে আজরাইলের দল দুই দিক থেকে যেই গতিতে ধেয়ে আসছে, মাত্র ৪৫ মিনিট সময়ের মধ্যে তোমার রাজপ্রাসাদে ঢুকে যাবে। এমন তুফান হয়ে তারা ঢুকবে, যেই তুফানের সাইলাবে তোমার গদি সহ ভেসে দিল্লি পার হয়ে আটলান্টিক মহাসাগরকে ডুবিয়ে যাবে। তুমি পালাও, তোমার মুরগির রোস্ট আর খাওয়ার সুযোগ নেই। কি সুন্দর মুরগির রোস্ট, আস্ত খাসি, কালা ভুনা, ইলিশ ভাজা, বস্তায় বস্তায় টাকা তৈরি করে গেছিল ক্ষমতায় টিকে থাকার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন সূরা আলে ইমরানের ২৬ নম্বর আয়াত, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক। সব ক্ষমতার মালিক কে? না কোনো জনগণ। মনে রাখতে হবে, আল্লাহর সংবিধান কোরআন, এই কোরআনের ৩ নম্বর সূরার ২৬ নম্বর আয়াতে পরিষ্কার বলা হয়েছে, সকল ক্ষমতার উৎস, ক্ষমতার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করো। ক্ষমতা দেওয়ার মালিক কে? ডক্টর ইউনূস সাহেবকে কয়েক মাস আগেও জজ কোর্টে লোহার পিঞ্জিরায় ঢুকিয়েছিল, ঠিক কিনা? তখন কি কল্পনাও করতে পেরেছিলেন তিনি বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত যাচ্ছেন? ক্ষমতায় বসিয়েছেন কে?
তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আর যেই লোকটা ক্ষমতায় টিকে থাকার জন্য হাজার হাজার ছাত্রদের বুকে গুলি করলো, বস্তায় বস্তায় টাকা তৈরি করে রাখলো, মুরগি রোস্ট করে রাখলো, ইলিশ ভাজি করে রাখলো, আস্ত খাসি আর কালা ভুনা তৈরি করে রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কালো ভুনার মুরগির রোস্ট তোর নাকের না তলে দিয়ে পেটে যাবে না, তুই তাড়াতাড়ি পালা। এইগুলো তুই অনেক খাদ্য আলেমদের ছিনিয়ে নিয়েছিস, আলেমদেরকে তুই কারাগারে পোকা খাইয়েছিস, আলেমদেরকে রুটির বদলে বালুর রুটি খাইয়েছিস, এইবারে পালা, তোর মুরগির রোস্ট তোকে খেতে দেওয়া হবে না, পালাও। পরিষ্কার হয়ে গেছে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে। অতুইজ্জু মান তাশাউ, ইজ্জত দেওয়ার মালিক কে। অতুজিল্লু মান তাশাউ, অপমান করার মালিক কে। অপমান করার চেষ্টা করেছিল আমাদেরকে, অপমান করার চেষ্টা করেছিল মামুনুল হককে, অপমান করার চেষ্টা করেছিল মিজানুর রহমান আজহারীকে, দেশ ছাড়া করে নাই, মালয়েশিয়া পাঠিয়ে দিয়েছিল। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আমি যখন কোর্টে উঠানো হতো আমাকে, মাথায় হেলমেট, হাতে হ্যান্ডকাপ, বুকে বুলেট প্রুফ জ্যাকেট, এরপরে ডান্ডা বেরি পরিয়ে তারপরে কোর্টে তোলা হতো, বিশ্বব্যাপী প্রচার করা হতো বিশ্বের বড় জঙ্গি লিডারকে গ্রেপ্তার করা হয়েছে। আরো দুশ্চিন্তার কারণ হলো আমার সন্তানের বয়স হবে 60, 70, 80 বছর, ইবলিসের বয়স হবে কিয়ামত পর্যন্ত। আমার সন্তান যখন ইবলিসের ইবলিসিয়ার শয়তানের শয়তানি সম্পর্কে একটু ধারণা পাবে, অভিজ্ঞতা অর্জন করবে, ওর কলা কৌশল জানতে পারবে, সে সময় আমার সন্তানের মৃত্যুর সময় ঘনিয়ে আসবে। পক্ষান্তরে ইবলিস তার সারা জীবনের জমানো কলা কৌশল, সারা জীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমার সন্তানদেরকে গোমরা করবে, পথভ্রষ্ট করবে। এটা থেকে শয়তানের খপ্পর থেকে আমার সন্তান তো বাঁচতে পারবে না। আদম আলাইহিস সালাম যখন এই চিন্তা করছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদমের অন্তরের খবর জানলেন, সঙ্গে সঙ্গে আদমকে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা আমাদেরকে জানানোর জন্য কোরআনের সূরা বাকারার 38 নম্বর আয়াতে কোট করে দিয়েছেন। ইরশাদ হচ্ছে, কুল নাহবিতু মিনহা জামিআ, ও আদম, তুমি এবং তোমার স্ত্রী সন্তান সহ তোমরা সকলেই দুনিয়ায় নেমে যাও। فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى, আমি তোমাদেরকে এমনিতেই ছেড়ে দিচ্ছি না। শয়তান চাইলেই তোমাদের ধোঁকা দিবে, শয়তান চাইলেই তোমাদের ক্ষতি করবে, শয়তান চাইলেই তোমাদেরকে জাহান্নামী বানাবে। খবরদার, শয়তানের এই ক্ষমতা থাকবে না। فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে, রোড ম্যাপ যাবে, সংবিধান যাবে। রোড ম্যাপ, হুদান, রোড ম্যাপ। গুগল ম্যাপ দেখে আপনার রাস্তায় গাড়ি চালান, গুগল ম্যাপ দেখে যেরকম ভাবে রাস্তায় গাড়ি চালানো হয়, আল্লাহ বলেন হুদান, আমি তোমাদের জন্য রোড ম্যাপ দিচ্ছি, সংবিধান দিচ্ছি, নীতিমালা দিচ্ছি। ফামান তাবিআ হুদায়া, যেই ব্যক্তি, যেই সমাজ, যেই রাষ্ট্র, যেই আদালত, যেই সংসদ আমার নীতিমালা অনুসরণ করে চলবে, আমার রোড ম্যাপ মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। শয়তানের শক্তি যত বড় হোক না কেন, শয়তানের কাছে যত বড় পারমাণবিক বোমা থাকুক না কেন, ক্ষেপণাস্ত্র থাকুক না কেন, ওদের লক্ষ লক্ষ সৈনিক থাকুক না কেন, আল্লাহ বলছেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমার সংবিধান মেনে চলবে, আমার নীতিমালা মেনে চলবে, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। কে বলেছেন?
আল্লাহ তাআলা যে সংবিধান দেওয়ার জন্য অঙ্গীকার করলেন সেই সংবিধানের নাম কি? এই জন্য কোরআনের শুরুতে আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এ হলো সেই কিতাব যেই কিতাব দেওয়ার জন্য আমি তোমাদের পিতা আদমকে অঙ্গীকার করেছিলাম হুদান দান করব, হুদান রোড ম্যাপ দিব। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটাই হচ্ছে সেই হুদান, এটাই হচ্ছে সেই পথ প্রদর্শক, এটাই হচ্ছে সেই পথ নির্দেশিকা, এটাই হচ্ছে সেই রোড ম্যাপ, এটাই হচ্ছে সেই সংবিধান। কে বলেছেন? এই কারণে ভালো করে বুঝে রাখুন, কোরআনের শুরুতে এই সূরা শুরুতে আল্লাহ তাআলা প্রথমে মানুষকে 3 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? প্রথম প্রকার হুদাল লিল মুত্তাকিন, এখান থেকে মুত্তাকিনদের পরিচয় দিয়েছেন। 5টা আয়াত মুত্তাকিনদের পরিচয় দিয়েছে। এরপরে মুত্তাকিনদের বিপরীতে কাফেরুন, এদের পরিচয় দিয়েছে 2টা আয়াতে। কয়টা আয়াতে? মোট কয়টা গেল? 5 আর 2 কত? 7। 8 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আর এক প্রকার মানুষের পরিচয় দিয়েছেন, যেই লোকগুলো মুত্তাকিন মুমিনও না আবার কাফেরও না, এরা মুখে আল্লাহকে স্বীকার করে অন্তরে কাফের, মৌখিকভাবে মুসলমান অন্তর থেকে কাফের। এই লোকগুলোর নাম কি? আজকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি দিব আপনাদেরকে, সেটা হচ্ছে ইনশাআল্লাহ মুনাফিকদের কিছু লক্ষণ আপনারা জানেন। এটা সাধারণ মুনাফিক, জিজ্ঞেস করলে অনেকেই পারবেন। মুনাফিকের 3 লক্ষণ: ইদা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে; ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে; ওয়াইদা তুমিনা খানা, আমানত রাখলে খেয়ানত করে। এই 3টা হলো এক হাদিস। আর এক হাদিসে আরেকটা বেশি আছে, যারা মিশকাত পড়ান তারা জানেন। আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসান। 4টা বৈশিষ্ট্য, 4টা আলামত যার মধ্যে পাওয়া যাবে সে হলো পরিষ্কার মুনাফিক, খালিস মুনাফিক, পিওর মুনাফিক। ওই আগের 3টার সাথে আর একটা যুক্ত হবে। ওয়াইদা খাসামা ফাজারা, যখন ঝগড়া করে অশ্লীল কথা বলে, গালিগালাজ করে। এগুলো সাধারণ মুনাফিকদের লক্ষণ। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের সমাজে আমরা চোরকে ঘৃণা করি, ঠিক আছে, জেনাকারকে ঘৃণা করি, জেনা করে সেজন্য, ঠিক আছে, ঘৃণা করা উচিত। কিন্তু আমি জিজ্ঞেস করতে চাই, চুরি করা, জেনা করা যদি একটা লোক পাপ মেনে তারপরে করে, মনে করে পাপের কাজ এটা, তারপরেও করে, সে ব্যক্তি গুনাহে কাফের কবিরা করলো, সে কিন্তু কাফের না, সে কি না? কিন্তু আর একদল মানুষ যারা এর চেয়ে বড় অপরাধী, যারা সরাসরি আল্লাহর সংবিধানকে অস্বীকার করে, আল্লাহর বিধানকে যারা পরিবর্তন করে, আল্লাহর আইনকে যারা অবজ্ঞা করে, তাদের নামে আমি আর একটা নাম দেব, কোরআন থেকেই দেব ইনশাআল্লাহ। এখান থেকে শুরু, আর এক জায়গায় শেষ হবে ইনশাআল্লাহ। কোরআন বলছে এবারে 8 নম্বর আয়াত থেকে, অমিনান নাস। মুত্তাকিনদের জন্য আলোচনা 5 আয়াতে গেল, কাফেরদের সম্পর্কে 2 আয়াত শেষ হয়ে গেল। 8ম নম্বর আয়াত থেকে আর এক প্রকার মানুষের আলোচনা শুরু হচ্ছে, ইরশাদ হচ্ছে অমিনান নাস। মানুষের মধ্যে আর একদল মানুষ আছে এরকম, মাইয়াকুলু আমান্না বিল্লাহি, যারা দাবি করে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়াবিল ইয়াউমিল আখির, পরকালে বিশ্বাস করি, ওয়ামা হুম বিমুমিনিন। আল্লাহ বলছেন খবরদার, ওরা মুমিন নয়। ওরা কি নয়? তাহলে ওরা কি? ওরা কি? তাদের পরিচয়টা আর এক জায়গায় যাব আমরা। কোরআনের সূরা নিসা এর 60 নম্বর আয়াতটা পড়বেন। ইরশাদ হচ্ছে আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম
আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেননি যারা দাবি করে, ইয়াজউমুন, যারা দাবি করে, আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা, তারা ঈমান এনেছে আপনার প্রতি নাযিলকৃত কিতাবের উপরে। কোরআনের স্পষ্ট আয়াত, আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা, তারা দাবি করে ঈমান এনেছে আপনার প্রতি নাযিলকৃত কিতাবের উপরে। ওমা উনজিলা মিন ক্বাবলিকা, শুধু আপনার প্রতি নাযিলকৃত কিতাবের উপরেই নয়, আপনার আগে যত আসমানি কিতাব সবগুলোর উপর ঈমান এনেছে এই দাবি করে। কিন্তু যখন তাদেরকে বলা হয় যদি তাই হয় তাহলে কোরআনের আইন দিয়ে আদালতে বিচার ফয়সালা করো, ব্রিটিশের আইন বাতিল করে দাও। যদি কোরআন সত্যিকার মেনে থাকো, সংসদে কেন আল্লাহর আইন বাতিল করে নিজেরা আইন তৈরি করছো? আল্লাহ তাআলা মদ হারাম করে দিয়েছেন, তুমি কেন সেই মদের লাইসেন্স দিয়ে হালাল বৈধ করে দিচ্ছ? কোরআনে স্পষ্ট আয়াত, সূরা মায়দার 90 নম্বর আল্লাহ বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি, লটারি এই সবগুলো শয়তানের নাপাক কাজ, সবগুলো শয়তানের নাপাক কাজ, এগুলোর থেকে দূরে থাকো, তবেই তোমরা সফল হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়ে জামাতবদ্ধভাবে জামাতের সাথে একত্র করেন ঐক্যবদ্ধতা তৈরি করার জন্য। জুমার দিন তোমাদেরকে ঐক্যবদ্ধ করেন, ঈদের দিন তোমাদের ঐক্যবদ্ধ করেন। সামাজিকভাবে ইসলাম তোমাদেরকে যে ঐক্যবদ্ধ সমাজের দিকে আহ্বান করে, শয়তান মদ এবং জুয়ার মাধ্যমে সেই ঐক্যবদ্ধতা ভেঙে দিয়ে তোমাদের মধ্যে শত্রুতা এবং ঘৃণা সৃষ্টি করে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। ইন্নামা ইউরিদু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, শত্রুতা এবং ঘৃণা সৃষ্টি করে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় মদ এবং জুয়ার মাধ্যমে। পূর্ণ ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে গাফেল করতে চায়। এইটা বুঝাইতে একটু কঠিন হবে, তারপরও একটু চেষ্টা করলে আমি ধৈর্য ধরলে বুঝাবো। এখানে মনে রাখবেন, কোরআনের একটা আয়াত আছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরের মাধ্যমে কলব প্রশান্তি লাভ করে। এই আয়াতটার একটু ব্যাখ্যা দিয়ে আবার মূল জায়গায় যাব ইনশাআল্লাহ। এখানে 3টা শব্দ, একটা হচ্ছে বিযিকরিল্লাহ, আল্লাহর জিকির, তাতমাইন্নু মানে স্থির হয়, আর কুলুব মানে কি ভালো করে শুনুন। কুলুব আরবি শব্দ কলবুনের বহুবচন। কলবুন শব্দের অর্থ হচ্ছে পার্শ্ব পরিবর্তন করা। সহজ ভাষায় বলতে গেলে পোল্টিবাজ। কলবের অর্থ কি? কলব অর্থ কি? পোল্টিবাজ। এটা বারবার পোল্টি মারে। কেমনে শুনুন, যখন আমরা প্রথম দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছিলাম, আমাদের কলবের সম্পর্ক এককভাবে আমাদের মায়ের সঙ্গে ছিল। মা ছাড়া আমাদের কলব কাউকে চিনে না, কারো কোলে যেতে চায় না, কান্নাকাটি শুরু করে দেয়। কিছুদিন পরে যখন বড় হয়ে গেল, খেলাধুলার সাথী সঙ্গী মিলে গেল, কলব মা থেকে পল্টি নিয়ে খেলার মেটো ছেলেদের সঙ্গে মিশে গেছে। এখন মা ডাকলেও আর আসতে চায় না। কিছুদিন পরে স্কুল কলেজে চলে গেল, এখন সেই গ্রামের মেঠো ছেলেদের থেকে কলব পল্টি মেরেছে। স্কুল কলেজের ছাত্র ভাইরা তার সবচেয়ে আপনজন হয়ে গেছে। এরপরে লেখাপড়া শেষ করে বিয়ে করলো। বিয়ে করার পরে কলব এবারে সেই ছাত্র জীবনের যারা একসময় খুব আপনজন ছিল তাদের থেকে পল্টি মেরে কলবের সম্পর্ক চলে গেছে বউয়ের সাথে।
এবারে বউয়ের পেটে বাচ্চা এসে গেছে, দুনিয়ায় বাচ্চা এসে গেছে। এখন কলব বউয়ের থেকেও পল্টি মেরে বাচ্চার সঙ্গে কলবের সম্পর্ক, বাচ্চার জন্য বউকে পিটানো শুরু করেছে। কিছুদিন পরে বাচ্চা বড় হয়ে গেছে, এখন বাচ্চা বিয়ে করেছে, নাতি হয়ে গেছে, আপনিও বুড়ো হয়ে গেছেন। এখন আপনার কলবের সম্পর্ক নাতির সঙ্গে, নাতি পালা, নাতির হাত ধরে স্কুলে নিয়ে যাওয়া, নাতির সঙ্গে আপনার খেলাধুলা, এটাই আপনার এখন কলবের সম্পর্ক। কিছুদিন পরে নাতিও স্কুলে চলে গেছে, বড় হয়ে গেছে, আপনি বিছানায় পড়ে গেছেন। এখন আর আপনার কলবের সাথে কেউ সম্পর্ক স্থাপন করছে না। আপনার স্ত্রী নেই, সন্তান নেই, সব চলে গেছে। হয়তো আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে। এইখানে বসে আপনি চিন্তা করছেন, আল্লাহ ছাড়া আমার প্রকৃত আপন কেউ নেই। কলবের সম্পর্ক এবার স্থির হয়ে গেছে শুধু একজনের সাথে। কার সাথে? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই রহস্যটা লুকায়িত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মায়েদার 91 নম্বর আয়াতে, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। শয়তান তোমাদেরকে মদ এবং জুয়ার মাধ্যমে সামাজিকভাবে শত্রুতা সৃষ্টি করতে চায়, ঐক্য ভেঙে দিতে চায়, শত্রুতা তৈরি করে, ঘৃণা তৈরি করে, এবং তোমাদের মনের প্রশান্তি, আল্লাহর সঙ্গে সম্পর্ক করা, সেই সম্পর্ক নষ্ট করে তোমার ব্যক্তি জীবনটাকেও অশান্ত করে তুলে। ওয়ায়াসুদ্দাকুম আনিস সালাতি ওয়া আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, সালাত থেকে তোমাদেরকে বিরত রেখে আল্লাহর থেকে সম্পর্ক ছিন্ন করে দেয় মদ এবং জুয়ার মাধ্যমে। যে মদ জুয়া সম্পর্কে আল্লাহ এত বড় স্পষ্ট বর্ণনা দিলেন, এরপরেও যারা মদের লাইসেন্স দিয়ে মদকে হালাল করে দেয়, মদ পান করার জন্য লাইসেন্স করে দেয়, ও আমার জাতি চিৎকার মেরে বলো, তারা মুসলমান না কাফের? সুদ ইসলামে হালাল না হারাম? কোরআন পরিষ্কার বলেছে, সূরা বাকারার 275 থেকে পড়বে, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা মদ, সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করে দিয়েছেন। এ পর্যন্ত বলে ক্ষান্ত করলেও কথা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সামনে গিয়ে 278 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, যারা কোরআন বিশ্বাস করো বলে দাবি করছো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহর বিধান জানার পরে তোমাদের যত পাওনা সুদ আছে সব বর্জন করো যদি সত্যিকার মুমিন হয়ে থাকো। ফাইল্লাম তাফআলু, আল্লাহর বিধান জানার পরেও যদি সুদ বর্জন করতে না পারো, ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও, যুদ্ধের ঘোষণা করে দাও। কে বলেছেন? আল্লাহ যেই সুদকে হারাম করলেন, আজকে যারা সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংক সহ সকল ব্যাংকে সুদের লাইসেন্স দিয়ে বৈধ করে দিল, ও আমার জাতি, তারা কি মুসলিম থাকবে? শয়তান আল্লাহর একটা হুকুমকে অমান্য করে যুক্তি দিয়ে যদি শয়তান বিতাড়িত হতে পারে, কাফের হতে পারে, তাহলে যারা পদে পদে আল্লাহর বিরুদ্ধে যুক্তি ধরে, পদে পদে আল্লাহর ভুল ধরার চেষ্টা করে, পদে পদে যারা আল্লাহর বিধানকে বিতর্কি করতে চায়, তারা কি? আল্লাহর বিধান বুঝতে হবে। মনে রাখবেন, তারা কোরআনটা আসলে কি? আমাদের এই চোখ দিয়ে যেমন দেখতে হলে আলোর প্রয়োজন, আলো ছাড়া চোখের পাওয়ার যত ভালো হোক কিছুই দেখা যাবে না। দিনের বেলায় সূর্যের আলো, রাতের বেলায় চাঁদের আলো, মোমবাতির আলো, বিদ্যুতের আলো, কোনো প্রকার আলো যদি তোমার চোখের সামনে না জ্বলে, তোমার চোখের পাওয়ার যত ভালো হোক না কেন কিছুই দেখতে পাবে না। ঠিক তেমনি ভাবে তুমি যত বড় জ্ঞানী বিজ্ঞানী হও, তোমার জ্ঞান চোখের সামনে যতক্ষণ
পর্যন্ত বিশেষ একটা আলো না জ্বলবে ততক্ষণ পর্যন্ত তুমি মানুষ হতে পারো না, বানর হতে পারো, উল্লু হতে পারো, ভল্লু হতে পারো, বুতুম পেঁচা হতে পারো, মানুষ হতে পারো না। সেই আলোটার নাম হচ্ছে কোরআন। কোরআন বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আল্লাহর পক্ষ থেকে আলো আগমন করেছে। এই আলো যদি তোমার জ্ঞান চোখের সামনে জ্বলে তাহলে তুমি মানুষ, আর যদি তোমার জ্ঞান চোখের সামনে সেই কোরআনের আলো না জ্বলে তাহলে তুমি পশু, মানুষ না। দলিল কোরআন থেকে নেন। কোরআনের সূরা আর রহমান 3টা আয়াত ভালো করে বুঝুন। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আর রহমান কার নাম? কার নাম? এরপরের শব্দটা খেয়াল করেন, আল্লামাল কোরআন, শিক্ষা দিয়েছেন কোরআন। তারপরে বলছেন খলাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ। উল্টো হয়ে গেছে না? মানুষ আগে সৃষ্টি হইয়া তারপরে কোরআন শিখে, না কোরআন শিক্ষা করে তারপরে সৃষ্টি হয়? কোনটা? রব্বুল আলামিন, আমরা দুনিয়াতে সৃষ্টি হয়েছি আগে, কোরআন শিখেছি পরে। কিন্তু তুমি তো উল্টা বলে ফেললে। আর রহমান আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছ, খলাকাল ইনসান পরে বলেছ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনো আমি ভুল বলি নাই। ওই যে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ থেকে পহেলা বৈশাখে মিছিল বের হয়, ওরা দেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে, ওখান থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়েছে। তারপরেও যখন পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার নামে বের হয়, বাঘের মুখোশ পরে, ভল্লুকের মুখোশ পরে, বুতুম পেঁচার মুখোশ পরে। কেন পরে জানো? ওরা জানিয়ে দিচ্ছে আমরা যত বড় ডিগ্রিধারী হই না কেন, যত বড় উচ্চ শিক্ষিত হই না কেন, আমরা কিন্তু মানুষ নই। আমরা বাঘ ভল্লুক ও বুতুম পেঁচা হয়ে গোটা সমাজে ছড়িয়ে পড়ে গোটা সমাজকে ধ্বংস করার জন্য উল্লু ভল্লু আর বাঘ ভল্লুক হয়ে অবতরণ করছি, ঠিক কিনা? হাসিনার সময় সেটাই হয়েছিল। এই কোরআনের আলো যদি জ্ঞান চোখের সামনে জ্বলে তাহলে সেই মানুষগুলো সোনার মানুষে রূপান্তরিত হয়ে যায়। কিন্তু বুঝতে হবে কোরআনের ভুল ধরে। সূরা নিসার 11 নম্বর আয়াতে বলা আছে, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ তোমাদেরকে ওসিয়াত করছেন, হুকুম দিচ্ছেন, বিধান দিচ্ছেন, একজন পুরুষ সন্তান 2 জন নারীর সমান সম্পত্তি পাবে। এইবারে ওই নাস্তিকগুলো তৈরি হয়ে গেল, আল্লাহ ঠকিয়েছে নারীদেরকে। এই মুসলিম যুবক ভালো করে বুঝো, সমান করার নাম ইনসাফ নয়। সমান করলে কি হয় না? এই আয়াতের অর্থটা ভালো করে বুঝুন। একটা উদাহরণ দিচ্ছি। ওরা যে প্রশ্ন করে শয়তান আপত্তি করেছিল, ওটারও জবাব আছে। একটু পরে যদি সুযোগ হয় জবাব দিব, এইটা একটু দিয়ে দেই, কারণ এইটা নিয়ে ওরা মেয়েদেরকে খেপায়। আল্লাহ তাআলা নারীদেরকে অর্ধেক সম্পত্তি দিলেন কেন? আপনি মনে করুন এখানে আমরা 3 জন লোক বসে আছি, আমি আছি, হুজুর আছেন, এই এক বাচ্চা আছে। সকালবেলা নাস্তা করার সময় আমি ডায়াবেটিস রোগী, আমার দরকার 2 রুটি। কয় রুটি? ওনার ডায়াবেটিস নাই, সুস্থ মানুষ, ওনার দরকার 3 রুটি। এই বাচ্চা ছোট মানুষ, ওর দরকার 1 রুটি। সমান যদি করতে চান সমান করতে হবে। আমার প্রতি যদি ইনসাফ করেন, সমান করতে যান, আমাকে ঠিক রেখে ওনাকে দিবেন 2 রুটি, ওনার দরকার 3 রুটি, একটা কম হয়ে গেছে। বাচ্চাকে দিলেন 2 রুটি, ওর দরকার একটা বেশি হয়ে গেছে, অপচয় হয়ে গেছে। এবারে যদি যুবকের প্রতি লক্ষ্য রেখে সবাইকে 3টা করে সমান করেন, তাহলে যুবক 3টা পাইল, ঠিক আছে। আমার 3টা দরকার নাই, 2টা দরকার, একটা বেশি হয়ে গেছে। ওই বাচ্চার 2টা দরকার, 1টা দরকার, 2টা বেশি হয়ে গেছে। অপচয় হলো কিনা? তাহলে এখন কি সমান করব না ইনসাফ করব? ইনসাফ করতে গেলে কি করতে হবে? বাচ্চাকে দেব 1 রুটি, যুবককে দেব 2-3 রুটি, বুড়াকে দেব কয় রুটি? 2 রুটি। এটার নাম কি? এই মুসলিম,
আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি করেছেন যিনি, আইন দেন তিনি। তিনি জানেন কাকে কি পরিমাণ দিতে হবে, কি পরিমাণ দিলে ইনসাফ হবে। এটা তোর মতো নাস্তিক মুরতাদদের পক্ষে জানা সম্ভব নয়। জানতে পারে সেই ব্যক্তি যার জ্ঞানের সামনে কোরআনের আলো জ্বলেছে। তাকবীর, নারে তাকবীর। এই স্লোগান দিয়ে সমাপ্ত করেন না, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা সামনে আছে। মনে করুন, আরো ভালো করে উদাহরণ নেন। এই লোকের ধরেন দুইটা বাচ্চা আছে, একটা ছেলে একটা মেয়ে। 3 লাখ টাকা রেখে উনি মারা গেছেন। কোরআনের সূরা নিসার 11 নম্বর আয়াত অনুযায়ী ওনার মৃত্যুর পরে 3 লাখ টাকার থেকে ওনার ছেলে কত পাবে? 2 লাখ। মেয়ে কত পাবে? 1 লাখ। এবারে ছেলে মেয়ে দুজনের বিয়ের বয়স হয়ে গেছে। ছেলে বিয়ে করলো, স্ত্রীকে মোহর দিল 1 লাখ টাকা, বাকি আছে কত? বউ ঘরে তুলে নিয়ে আসলো। এবারে বউয়ের শাড়ি গয়না থাকা খাওয়া সব কার দায়িত্বে? ছেলের দায়িত্বে। পক্ষান্তরে ওনার মেয়ে ভাগে পাইছিল কয় লাখ? অর্ধেক 1 লাখ। তারও বিয়ে হয়ে গেল, স্বামীর কাছ থেকে মোহর পেয়েছে 1 লাখ। কত হয়ে গেছে? চলে গেছে স্বামীর বাড়ি, এখন তার কোনো খরচা আছে? তাহলে বুঝতে হবে আল্লাহ ইনসাফ করেছেন না নারীদের ঠকিয়েছেন। সেজন্য আল্লাহর আইন বুঝতে হবে। আল্লাহ বলেছেন, তুমি যত বড় জ্ঞানী বিজ্ঞানী হও, তোমার জ্ঞান চোখের সামনে যতক্ষণ পর্যন্ত কোরআনের আলো না জ্বলবে অতক্ষণ পর্যন্ত তুমি মানুষ হতে পারো না, তুমি পশু। আর সেই কারণেই বিগত শয়তানের সরকারের সময়ে নিজেরা যেমন বানর ছিল, গোটা জাতিকে বানরের বাচ্চা বানাবার জন্য শিক্ষা সিলেবাসের ভিতরে বানর তত্ত্ব ঢুকিয়ে গোটা জাতিকে বানর বানাবার চক্রান্ত করেছিল। নওফেলের মতো একটা নাস্তিক হিন্দুকে এদেশের শিক্ষামন্ত্রী বানিয়ে এ জাতিকে অপমান করেছে। আমার শয়তানের কাজ বলছিলাম, শয়তান ডেভিল হান্ট। শয়তানের আরো কিছু কাজ আছে, শুনুন শয়তান কি কি কাজ করেছে। আল্লাহ তাআলা বলছেন শয়তান আরো কাজ করবে। শয়তান বলতেছে, আল্লাহর সামনে সে অঙ্গীকার করছে, ওয়ালা উদিল্লান্নাহুম, আমি তাদেরকে পথভ্রষ্ট করব। ওয়ালা উমান্নিয়ান্নাহুম, তাদেরকে বড় বড় আশা দিব, দেশটা সিঙ্গাপুর বানিয়ে দেব। আশা দেয় নাই? সব ধনী বানিয়ে দেবে, সিঙ্গাপুর বানিয়ে দিবে, আরো কত কিছু। এই আয়াতটা বের করে দেন। ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আমি তাদেরকে আশা দিব। হ্যাঁ, সূরা নিসার 118-19 নম্বর আয়াত। লাআত্তাখিদান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুদা। শয়তান বলছে, ও রব্বুল আলামিন, আমি তোমার বান্দাদের থেকে একটা অংশ আমার দলে ভিড়িয়ে নিব। কার দলে? ডেভিল হান্ট শয়তানের দলে ভিড়িয়ে নিবে, শয়তান নিজেই বলেছে। এরপরে বলছে, ওয়ালা উদিল্লান্নাহুম, আমি তাদেরকে পথভ্রষ্ট করব। ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আমি তাদেরকে বড় বড় আশা দিব। বারবার আপনারা দেখেছেন বলতো, এই আমি এইটা করেছি, মেট্রো রেল করেছি, এই টানেল তৈরি করে দিয়েছি, এইটা করেছি, ওইটা করেছি। ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম, আমি তাদের আদেশ করব, ফালাইয়ুবাত্তিকুন্না আযানাল আনআম, তারা পশুর কান ছিদ্র করবে। ওয়ালা আমুরান্নাহুম ফালাইয়ুগাইয়িরুন্না খালকাল্লাহ, আমি তাদেরকে এমন এমন কাজের আদেশ করব, তারা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে ফেলবে। নারীকে পুরুষ, পুরুষকে নারী বানাবে। এমনকি উল্লু ভল্লুর মতো কতগুলো উল্কি এঁকে চুল ভুরু উঠিয়ে এক একজন এমনভাবে সাজগোজ করবে, আল্লাহর সৃষ্টিকে তারা পরিবর্তন করে ফেলবে। শুধু এই পরিবর্তনই নয়,
এখানে পরিবর্তন বলতে আর একটা বড় পরিবর্তন আছে, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি মানুষকে সৃষ্টি করেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। প্রতিটি মানুষ ফিতরাতে ঈমানের উপরে, ইসলামের উপরে জন্মগ্রহণ করে, আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস নিয়ে জন্মগ্রহণ করে। শয়তান বলছে আমি সেই বিশ্বাস থেকে তাদেরকে সরিয়ে হিন্দু সংস্কৃতি নাস্তিকতা বাদ দিয়ে তাদেরকে আল্লাহর পথ থেকে সরিয়ে ফেলব। এই চক্রান্ত করা হয়েছিল, এই ষড়যন্ত্র করা হয়েছিল। এবারে আল্লাহ রাব্বুল আলামিন ওদের সম্পর্কে বলছেন এরা আর একটা কাজ করেছে, পালাবো না, এইটা দেখাচ্ছি কোরআন থেকে। ঘটনাটা ছিল বদরের যুদ্ধের সময়। মূলত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন মক্কার একটা বড় ব্যবসায়ী দল সিরিয়ায় ব্যবসা করে বিশাল লাভ করে মক্কায় ফিরে যাচ্ছে। এই লাভের টাকা দিয়ে তারা অস্ত্র কিনে মদিনায় আক্রমণ করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন, তখন তিনি 313 জন সাহাবীকে সঙ্গে নিয়ে এই ব্যবসায়ী কাফেলাকে, আবু সুফিয়ানের নেতৃত্বে এই ব্যবসায়ী কাফেলা ছিল, ওদের আক্রমণ করার জন্য রওনা হলেন। কিন্তু মদিনার মুনাফিকরা আবু সুফিয়ানের কাছে এই তথ্য পাচার করলো। আবু সুফিয়ান তখন মক্কায় চিঠি লিখলো, মক্কার নেতাদের কাছে, আবু জাহেলের কাছে পত্র লিখলো, ব্যবসায়ী কাফেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা আক্রান্ত হতে যাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসায়ী কাফেলাকে আক্রমণ করবে, তাড়াতাড়ি সাহায্য পাঠাও। আবু জাহেল তখন 1000 সশস্ত্র যোদ্ধা নিয়ে বদর প্রান্তের দিকে এগিয়ে আসলো ব্যবসায়ী কাফেলাকে উদ্ধার করার জন্য, রক্ষা করার জন্য। অপরদিকে আবু সুফিয়ান নিজেও চিন্তা করলো অন্য পথ দিয়ে নিরাপদে যাওয়া যায় কিনা। সে সাগরের পথ দিয়ে মক্কায় নিরাপদে পৌঁছে গেল। মক্কায় গিয়ে সে পত্র লেখলো আবু জাহেলদেরকে, আমরা মক্কায় ফিরে এসেছি, আর যুদ্ধ করার দরকার নেই, তোমরা ফিরে আসো। এবারে আবু জাহেলদের সঙ্গে যারা ছিল 1000 যোদ্ধা, তারা পরামর্শে বসলো কি করা যায়। একদল বলল যে যুদ্ধ করার দরকার নেই, আমাদের উদ্দেশ্য ছিল ব্যবসায়ী কাফেলাকে উদ্ধার করা, তারা চলে গেছে, আর যুদ্ধ করে মারামারি করে লাভটা কি। কিছু লোক বলল যে না, যুদ্ধ করব। শেষ পর্যন্ত শয়তান এসে হাজির। এবারে শয়তানের সেই বক্তব্য, বদরের যুদ্ধে আবু জাহেলদের পরামর্শের মধ্যে শয়তানের পরামর্শ শুনুন, কি পরামর্শ দিচ্ছে। এরপরে শয়তানের ডেভিলদের লিডারদের সাথে আমরা মিলাবো। কোরআন বলছে ওয়াইজ যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম। আবু জাহেলদের মিটিংয়ে, আবু জাহেলদের পরামর্শে বদরের যুদ্ধে শয়তান এসে হাজির হয়ে গেল। সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলল, দেখো সবসময় সুযোগ মিলে না, এটা একটা মোক্ষম সুযোগ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে, তার সঙ্গে আরো 313 জন নিরস্ত্র সাহাবী, এরা মদিনার মক্কার ক্রিম। এই লোকগুলোকে যদি একবারে ধ্বংস করে দেওয়া যায়, তাহলে তোমাদের ধর্মকে আর কেউ চ্যালেঞ্জ করতে পারবে না, বাপ দাদার ধর্মকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। কাজে যুদ্ধ করতে হবে। ওরা নিরস্ত্র, তোমরা সশস্ত্র, ওরা 313, তোমরা 1000, তোমাদের সব কিছু আছে, খাদ্য আছে, ওদের কিছুই নাই। এই সুযোগ হাতছাড়া করা যায় না। এরপরে কি বলল শুনুন, وقال لا غالب لكم اليوم من الناس। وقال, আর শয়তান তাদেরকে বলল, ভয় দিল, লা গালিবা লাকুমুল ইয়াউমা মিনান নাস,
তোমাদেরকে পৃথিবীর কোনো শক্তি পরাজিত করতে পারবে না, দুনিয়ার কোনো শক্তি তোমাদেরকে পরাজিত করতে পারবে না। তোমরা ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ সব ঐক্যবদ্ধ থাকো, তোমাদের কেউ পরাজিত করতে পারবে না। তোমার সঙ্গে পুলিশ আছে। ওয়া ইন্নী জারুল লাকুম, আর সবচেয়ে বড় কথা, আমি তোমাদের সঙ্গে আছি, আমি পালাবো না। কে বলছে? ওয়া ইন্নী জারুল লাকুম, কোরআনের আয়াত। ওয়া ইন্নী জারুল লাকুম, আমি তোমাদের সঙ্গী আছি, আমি পালাবো না, আমি তোমাদের ছেড়ে যাব না। ফালাম্মা তারাতিল ফিআতান, এবারে আল্লাহ তাআলা বলছেন, যখন যুদ্ধের ময়দানে শয়তানের পরামর্শ মেনে ছাত্রলীগ, যুবলীগ যখন ময়দানে ঝাঁপিয়ে পড়লো, পুলিশ লীগ ঝাঁপিয়ে পড়লো, ফালাম্মা তারাতিল ফিআতান, দুই দল মুখোমুখি হয়ে গেল। এবারে শয়তান বলল, শয়তান কি বলল শুনুন, নাকাসা আলা আকিবাইহি, যাতে টের না পায় সেই জন্য শয়তান মুখ ঘুরাইয়ে না, পিছ পাও হাঁটতে হাঁটতে পালান শুরু করেছে। বোঝেন নাই? মিল আছে কেমনে জানেন? আপনারা তো জানেন না। প্রথমে তার পালাবার কথা ছিল, বিমানবন্দরে যাবে, ওখান থেকে হেলিকপ্টারে যাবে। পরে অবস্থা বেগতিক দেখে পিছনের রাস্তা দিয়ে বাণিজ্য মেলার ওখানে হেলিকপ্টার গেছে, ওখান থেকে উড়ে নিয়ে চলে গেছে। মিল আছে? নাকাসা আলা আকিবাই, পিছনের রাস্তা দিয়ে পালাতে শুরু করলো। ওয়াকালা, তবে একটু পার্থক্য আছে এখানে। শয়তানের ভাষণ শুনেন, শয়তান না বললে পালায় নাই। শয়তান বলছে, ওয়াকালা ইন্নী বারিউম মিনকুম, আমি তোমাদের সঙ্গে থাকার কথা বলেছিলাম, আমি আর তোমাদের সঙ্গে নাই, আমি তোমাদের থেকে বাড়া করলাম, সম্পর্ক ছিন্ন করলাম, আমি তোমাদের সঙ্গে নাই। কেন ভাই, তুমি না বললে আমাদের সঙ্গে থাকবা, পালাইবা না, তো পালাচ্ছ কেন? শয়তান বলতেছে, শোনেন, ইন্নী আরা মা লা তারাউনা, আমি এমন কিছু দেখতে পাচ্ছি যা তোমরা দেখতে পাচ্ছ না। সেনাবাহিনী জানাই দিল, সেনাবাহিনী জানাই দিল যে আমরা তোমাদের সঙ্গে নাই। কেন নাই? কারণ হচ্ছে দুই দিক থেকে ছাত্র জনতা যেভাবে ধেয়ে আসছে, এদের গুলি করার মতো অবস্থা আমাদের নেই। পুলিশ বলে দিল, স্যার একটা গুলি করলে একটা মরে, আর চারটা দাঁড়িয়ে যায়, এদেরকে কেমনে পরাজিত করা যাবে? শয়তান সেটাই বলল, ইন্নী আরা মা লা তারাউনা। কি স্লোগানগুলোই না ছিল! শয়তানরা ভয় পেয়ে গেছে, বুকের ভিতর অনেক ঝড়, স্বৈরাচার গুলি কর। বলে নাই, আমি কে রাজাকার, তুমি কে রাজাকার, কে বলেছে, কে বলেছে স্বৈরাচার, স্বৈরাচার। এই স্লোগান যখন শয়তান শুনতে পারলো, শয়তানের কলিজায় কাঁপন ধরে গেছে। এবারে শয়তান বলছে, ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আখাফুল্লাহ, আমি যা দেখতে পাচ্ছি। কে? শয়তান দেখতে পাচ্ছিল বদরের যুদ্ধে ফেরেশতারা আসমান থেকে দলে দলে নামতেছে। শয়তান ফেরেশতাদেরকে ভালো করে চিনে, একসাথে জান্নাতে ছিল, জ্ঞাতি ভাই আসছে, ডান্ডার পিটানে এবার আর রক্ষা নাই। পুলিশ দেখেন নাই কেমনে ভয় পাইল, কয়েকটা ডানাই রাখলো না। যেদিন সিরাজগঞ্জে কয়েকটারে জবাই করলো আর একটারে পিটাইয়ে ঝুলাইয়ে রাখলো, সেদিন বুঝতে পেরেছে বাংলার জমিনের এই তৌহিদি জনতার ঢলকে আর দমানো সম্ভব নয়। হ্যাঁ মুসলিম যুবক, এবারে তোমাকে বলছি শোনো, কোরআন তোমাকে পরিষ্কার বলছে, যুগে যুগে শয়তানরা এরকম হুমকি দেয়, ভেঙচি মারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার থেকে মক্কায় উমরা করার জন্য যাবেন ঘোষণা করলেন। 1400 সাহাবায়ে কেরাম আনসার মুহাজির মিলিয়ে রওনা হয়ে গেল। হুদাইবিয়া পর্যন্ত যাওয়ার পরে মক্কার লোকেরা আটকে দিল, বাধা প্রদান করলো, মক্কায় ঢুকতে দেওয়া হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমানকে মক্কায় পাঠালেন, ওসমান মক্কায় যাও। ওসমান ছিল মক্কার জনপ্রিয় ব্যক্তি। জাহিলি যুগে
মেয়ে লোকেরা বাচ্চাদেরকে ঘুম পড়াবার জন্য ওসমানকে দিয়ে কবিতা পড়ায় ঘুম পড়াইতো। ও হেব্বুকা ওয়ার রহমান হুব্বা কুরাইশিন ওসমান, ও হেব্বুকা ওয়ার রহমান হুব্বা কুরাইশিন ওসমান, এই কবিতা পড়াইয়া বাচ্চাদেরকে ঘুম পাড়াতো। এত জনপ্রিয় ছিল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমানকে মক্কায় পাঠালেন, যাও মক্কার লোকদেরকে বুঝাও আমরা উমরা করতে এসেছি, যুদ্ধ করতে আসি নাই। আমাদের গায়ে ইহরামের কাপড় পরিধান করা লৌহ বর্ম নয়, আমাদের সঙ্গে কোরবানির পশু আছে, যুদ্ধের কোনো অস্ত্র নয়, আমরা উমরা করব, যুদ্ধ করব না। মক্কার লোকেরা চিন্তা করলো, শুনুন, মাঝে মধ্যে পরীক্ষা করে। মক্কার লোকেরা চিন্তা করলো এইটা একটা মোক্ষম সুযোগ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে, তার সঙ্গে 1400 সাহাবায়ে কেরাম, মদিনার আনসারদের যুবকরা আর মক্কার যারা হিজরত করেছিল তারা সব এখানে এসে গেছে। অস্ত্র নাই, ইহরামের কাপড় পরা, এইগুলো মেরে ফেলতে পারলে আমাদের আর কোনো চ্যালেঞ্জ থাকবে না। কিন্তু একটু ভয়ও তো আছে। সেজন্য তারা করলো কি, ওসমানকে আটকে দিল আর গুজব ছড়াইয়া দিল ওসমানকে হত্যা করা হয়েছে, ওসমানকে হত্যা করা হয়েছে। দেখি প্রতিক্রিয়াটা কি হয়। ইতিহাস পড়ুন, কোরআন পড়ুন, হাদিস পড়ুন। আল্লাহর নবীর কানে যখন এই খবর গেল ওসমানকে হত্যা করা হয়েছে, আল্লাহর নবী তাবুর থেকে বের হয়ে গেলেন, জোরে ডাক দিলেন, ইয়া সাবাস শাজারা, ওহে গাছের নিচে। সাহাবায়ে কেরাম ওসমানকে পাঠাইয়া দিয়ে একটু বিশ্রামে গেছিলেন, বিভিন্ন গাছের তলায় গিয়ে বিশ্রাম নিচ্ছিলেন রোদের সময়। আল্লাহর নবী তাই ডাক দিলেন, ইয়া সাবাস শাজারা, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা চলে আসো, আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে হত্যা করা হয়েছে। আল্লাহর নবী এবারে হাত বিছিয়ে দিলেন, জোরে ডাক দিলেন, আমার হাতের উপরে হাত রেখে বায়াত করো, অঙ্গীকার করো, ওয়াদা করো, ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো মক্কা বিজয় করে ছাড়বো, নতুবা সকলে শহীদ হয়ে যাব, একটা লোকও আমরা মদিনায় ফিরে যাব না। কে কে তৈরি আছো? ইতিহাস পড়ুন। 1400 সাহাবায়ে কেরাম পর্যায়ক্রমে আল্লাহর নবীর হাতের উপরে হাত রেখে বায়াত করলো। এবারে আল্লাহর নবী নিজের বাম হাতটাকে ডান হাতের উপরে রেখে বলছেন, এটা ওসমানের হাত। এই বায়াত থেকে ওসমান যাতে বঞ্চিত না হয় সেজন্য নিজের বাম হাতটাকে ডান হাত উপরে রেখে বলছেন, এটা ওসমানের হাত, ওসমানের পক্ষ থেকে আমি বায়াত নিচ্ছি। বায়াত হয়ে গেল। সাহাবায়ে কেরাম এবারে আনন্দে কবিতা পড়তে লাগলেন, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদ মা বাকিনা আবাদা। আমরা সে জাতি যারা আল্লাহর নবীর হাতে হাত রেখে বায়াত করেছি, আমরা যুদ্ধ করব, জিহাদ করব, যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের সঙ্গে রূহ থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা কেউ পালাবো না, কেউ মদিনায় ফিরে যাব না। আমরা হয়তো মক্কা বিজয় করে ছাড়ব, নতুবা শহীদ হয়ে যাব, কেউ ফিরবো না। ও যুবক, ভালো করে শুনে রেখো, এই বায়াতের খবর যখন মক্কায় পৌঁছে গেল, মক্কার কাফেরদের বুকে জালজালা শুরু হয়ে গেল, কম্পন শুরু হয়ে গেল। এবারে মক্কার কাফেররা ওসমানকে নিয়ে এসে বলল, আমরা তো ওসমানকে হত্যা করি নাই, তাকে মেহমানদারি করছিলাম, আপ্যায়ন করছিলাম, এই তোমরা নিয়ে এসেছি চুক্তি করার জন্য। শুধুমাত্র মক্কার কাফেরদের কলিজা পর্যন্ত খবর পৌঁছে নাই। এই খবর 7 আসমান ভেদ করে, লৌহ কলম ছেদ করে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। কোরআনের সূরা আল ফাতহ 10 নম্বর আল্লাহ বলছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারা। আল্লাহ তাআলা মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন যখন তারা আপনার হাতে হাত রেখে বায়াত করছিল, অঙ্গীকার করছিল গাছের নিচে বসে। শুধু এ পর্যন্তই না, রাজি খুশি হওয়া পর্যন্তই না, এরপরে সামনে
18 নম্বর আয়াত সূরা আল ফাতহ। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। হে নবী, যারা আপনার হাতে হাত থেকে বায়াত করেছে, ওরা আপনার হাতে হাত থেকে বায়াত করছে না, ওরা সরাসরি আল্লাহর হাতে হাত রেখে বায়াত করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আল্লাহর হাত ছিল। ও মুসলিম, জেনে রাখো, তোমাদেরকে মাঝে মধ্যে ভেঙচি মারা হয় সেই মক্কার কাফেরদের মতো। যদি সত্যিকার অর্থে সেইভাবে যেভাবে দেখো একটা ভেঙচি মেরেছে, এরপরে 32 নম্বর জ্বালিয়ে পুড়িয়ে ওদের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে। এটাও কোরআনে আছে, আমি কোরআন থেকে দেখাচ্ছি। সূরা আসরের 8 নম্বরটা বের করেন। মা কাতাতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা কাইমাতান আলা উসুলিহা ফাবিইযনিল্লাহ ওয়া লিইউখজিয়াল ফাসিকিন। ইহুদিদের একটা গোত্র বিশ্বাসঘাতকতা করেছিল, বনু কুরাইজা। সাহাবায়ে কেরাম গিয়ে যখন ওদের খেজুর বাগানে আগুন জ্বালিয়ে দিল, ওদের বাড়িঘরগুলো ভেঙে দিল। কোরআন বলছে, ইউখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম ওয়া আইদিল মুমিনিন। ওদের বাড়িঘরগুলো হাতুড়ি দিয়ে, বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছিল। এরপরে ওদের গাছগাছালিগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। নারকেল গাছ ফেলাই দেয় নাই? কোরআনে স্পষ্ট আছে, মা কাতাতুম মিন লিনাতিন। এখানে খেজুর গাছ, ওখানে কি নারকেল গাছ নাকি? ভেস্টু এতটুকু খেজুর গাছের কথা আসছে। মা কাতাতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা কাইমাতান। কিছু কেটে ফেলেছো, কিছু রেখে দিয়েছো। বিল্ডিং এর এক অংশ ভেঙে ফেলেছো, আর এক অংশ আছে, সমস্যা নাই। আল্লাহ বলছেন, ফাবিইযনিল্লাহ, এটা আল্লাহর অনুমোদনে হয়েছে। কার অনুমোদনে? আল্লাহ করিয়েছেন। ও ভেঙচি মেরে এদেশের তাওহীদি জনতার ঈমানকে চ্যালেঞ্জ করেছিল, ছাত্র জনতার ঐক্যকে চ্যালেঞ্জ করেছিল। এদেশের ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে, আমাদের মধ্যে সাধারণ বিষয় নিয়ে বিভেদ থাকতে পারে, বিতর্ক থাকতে পারে, কিন্তু এতে হাসিনার খুশি হওয়ার কোনো কারণ নেই। হাসিনার বিরুদ্ধে এদেশের তাওহীদি জনতা দল মত নির্বিশেষে সীসা গলা প্রাচীর হয়ে এখনো লড়াই করার জন্য প্রস্তুত রয়েছে। নারে তাকবীর, সাবিলুনা সাবিলুনা, নারে তাকবীর, জিহাদ 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 চাই, নারে তাকবীর। শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলেছেন, মুমিনদেরকে যদি ভয় দেখানো হয় তারা ভয় পায় না, বরং তারা আরো খুশিতে নাচতে শুরু করে। কোরআনে আয়াত আছে, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বরকত। আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস, একবার সাহাবায়ে কেরামদেরকে বদরের যুদ্ধে কাফেররা পরাজিত হলো। ওই যে হাসিনা পরাজিত হইও দেখেন না হুমকি মারে, এটা নিয়ম। বাচ্চাকালে দেখেন না, মার খায়, নিচে পড়ে মার খাচ্ছে, আর একটা মার তো দেখি, বোঝেন নাই? পালিয়ে গেছে, এরপরও লজ্জা নাই। আমি বলি, একটা মুরগির বাচ্চা যদি কেউ আক্রমণ করে, চিলে ধরতে আসে, মুরগি তার জীবনের ঝুঁকি নিয়ে চিলের সঙ্গে লড়াই করে। একটা ইতর প্রাণী কুকুরের বাচ্চা যদি কেউ আক্রমণ করে, কুকুরও তার বাচ্চাকে রক্ষা করার জন্য প্রাণ চেষ্টা করে, ঠিক কিনা? আর তুমি নেত্রী হয়ে তোমার হাজার হাজার ছাত্রলীগ, যুবলীগ, তোমার মন্ত্রীবর্গ সবগুলোকে রেখে তুমি না বলে পালিয়ে গেলা শয়তানের মতো, আবার তুমি নিজেকে দাবি করো বীর পুরুষ। কোরআন বলছে, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস, মক্কার কাফেররা বদরের যুদ্ধে আচ্ছি তারা মার খেলো, পালিয়ে গেল, 70টা বন্দী হলো, দরবেশ বাবা বন্দী হলো। হ্যাঁ, বোঝেন নাই? এই আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহ রসুলের চাচা, তখন এই দরবেশ এই জন্য বলছি কারণ তখন ইসলাম কবুল করে নাই, কিন্তু রসুলের আপন লোক ছিল। দরবেশ বাবা গ্রেপ্তার হলো, মানিক
কালো মানিক গ্রেপ্তার হয়ে গেল। কতজন মারা গেল? আল্লাহ বলছেন আল্লাযীনা, এরপরে ভয় দেখাচ্ছে আমরা আবার আসিতেছি, এরপরে বিচার করব, আমরা তোমাদের দেখিয়ে দিব, বলেন এরকম। সেই কথা কোরআনে আসছে, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম। বিশাল সৈন্য সমাবেশ ঘটানো হচ্ছে কলকাতার বর্ডার সাইড, দেখেন না শুরুর দিকে বিশাল সেনাবাহিনী ঘটাচ্ছে, ওরা সমাবেশ ঘটাচ্ছে, সবাই আহ্বান করছিল ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম, ভয় করো, খবরদার, আমরা কিন্তু ঢুকে পড়তেছি, চট করে ঢুকে পড়বো। আল্লাহ বলছেন যখন এই ভয় দেখাচ্ছিল ফাযাদাহুম ঈমানা, তাদের ঈমানি শক্তি আরো বৃদ্ধি বলল, ওয়াকালু, এবং তারা বলল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আরেকটা আয়াত বের করো, আল্লাহ মারাউল আযাব, সূরা আযাবের আয়াতটা। মক্কার কাফেররা সম্মিলিত বাহিনী নিয়ে, ছাত্রলীগ, যুবলীগ, হিন্দু লীগ, নাস্তিক লীগ, মোরতাদ লীগ, সব লীগ নিয়ে এবারে মদিনায় আক্রমণ করবে, বাংলাদেশে ঢুকে পড়বে, ভয় দেখাচ্ছে। এবারে শুনুন, এটা আছে সূরায়ে আহজাব 33 নম্বর সূরার 22 নম্বর আল্লাহ বলছেন সব দল নিয়ে যখন ঐক্যবদ্ধ শক্তি নিয়ে হামলা করার জন্য প্রস্তুত হলো, এটাও সমাজে তোমাদের মনে রাখতে হবে। কোরআন বলছে ওয়ালাম্মা রাআল মুমিনুনা আল আহজাবা, যখন মুমিনরা এই সম্মিলিত 14 গোষ্ঠী দেখলো, 14 গোষ্ঠী বোঝেন নাই, 14 দল ছিল না ওদের, আহজাব, ওদের 14 গোষ্ঠী মিলে যখন আক্রমণ করার জন্য রওনা হয়ে আসলো, ক্বালু হাযা মা ওয়া'আদানাল্লাহু ওয়া রাসূলুহু, সাহাবায়ে কেরাম বললেন এইটারই তো অপেক্ষায় ছিলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল তো আমাদেরকে এই ওয়াদাই করেছিলেন গাজওয়াতুল হিন্দ হবে, সব নাস্তিক মুরতাদ হিন্দু বৌদ্ধ ঐক্যবদ্ধ হয়ে মুসলিমদের বিরুদ্ধে লড়াই করবে, আল্লাহ রাসূলের কথা বলেছেন, আমরা সেটা শুনেছি, এইবারে তা বাস্তবায়ন হতে যাচ্ছে। দেখুন কি সুন্দর আয়াত, ক্বালু হাযা মা ওয়া'আদানাল্লাহু ওয়া রাসূলুহু, এটাই হচ্ছে সেটা যেটা আল্লাহ রসুল আমাদেরকে আগে অঙ্গীকার করেছেন। আল্লাহ রসুল আমাদের বলে দিয়েছেন ইসাবাতানে আখরাজাহুমুল্লাহু মিনান নার, আমার উম্মতের দুইটা, কয়টা দল? আমার উম্মতের দুইটা দল, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন, বাঁচাবেন, তারা জাহান্নামে যাবে না, তারা আল্লাহর জান্নাতের মেহমান হবে। কয়টা দল? কারা? ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম। একটা দল হচ্ছে যারা হিন্দুস্তানে যুদ্ধ করবে, গাজওয়াতুল হিন্দে যারা অংশগ্রহণ করবে। আর একটা হচ্ছে যারা ফিলিস্তিনে ঈসা আলাইহিস সালামের সঙ্গী হয়ে দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে। কয়টা যুদ্ধ হবে? একটা হবে হিন্দুদের বিরুদ্ধে, আর একটা হবে ইহুদিদের বিরুদ্ধে। একটা হবে হিন্দুদের বিরুদ্ধে, আর একটা হবে ইহুদিদের বিরুদ্ধে। সুতরাং মনে রাখতে হবে কোরআনের আয়াত, ওয়ালাম্মা রাআল মুমিনুনা আল আহজাব, 14 গোষ্ঠী একত্র হয়ে যখন তোমাদের উপর আক্রমণ করার জন্য আসবে, তোমাদের বলতে হবে হাযা মা ওয়া'আদানাল্লাহু ওয়া রাসূলুহু, এটাই তো সেটা যেটা আমরা আগে শুনেছিলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদের সঙ্গে অঙ্গীকার করেছিলেন। ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল সত্যি বলেছেন। ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানাও ওয়া তাসলিমা, আল্লাহ বলছেন তাদের এই ঈমান এবং আনুগত্য আরো বৃদ্ধি পেল, তারা সবাই আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য তৈরি হয়ে গেল। বোঝা গেল মাঝে মধ্যে ডেভিল এসে হুঙ্কার ছাড়ে। জেনে রাখবেন, আমি আপনাদেরকে বলি, আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যখন যুদ্ধ হচ্ছিল, আলী এবং আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ হয়েছিল, জানেন না? যুদ্ধ হয়েছিল। সেই সময় রোমের সম্রাট আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পত্র লিখেছিল। আমিরে মুয়াবিয়া
আমরা জানতে পেরেছি তোমাদের খলিফা, তোমার আমির তোমার বিরুদ্ধে যুদ্ধ করছে। তুমি যদি রাজি থাকো, রোম সম্রাট তোমার পাশে দাঁড়াবার জন্য প্রস্তুত। রোম সম্রাট তার সর্বশক্তি দিয়ে তোমাকে সাহায্য করতে প্রস্তুত। এই কথা যখন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে গেল, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন আমাদের ঐক্য অনৈক্যের সুযোগ নিয়ে, আমাদের পারস্পরিক যুদ্ধের সুযোগ নিয়ে মুসলিম ভূখণ্ডে আক্রমণ করার জন্য রোম সম্রাট পায়তারা চালাচ্ছে। সেই কারণে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর লিখলেন, ও মুসলিম যুবক, ভালো করে শুনে রেখো, আমাদের মধ্যে বিভিন্ন দল থাকতে পারে, মত থাকতে পারে, কেউ বিভিন্ন সংগঠন করো, কিন্তু জেনে রাখো, আমিরে মুআবিয়া উত্তর লিখলেন, ইয়া কালবার রোম, ওহে রোমের কুত্তা, আমার সঙ্গে আমার আমিরের যুদ্ধ চলছে। এই সুযোগ নিয়ে যদি আমাদের মুসলিম ভূখণ্ডের দিকে একটা কদম বাড়াও, জেনে রাখবে আলীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে সর্বপ্রথম যেই লোকটা জীবন দিবে সেই লোকটা আর কেউ নয়, সে হচ্ছে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা 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 ঠিক আছে ভাইরা আমার, আমি আমার আলোচনা শেষ করছি। মনে রাখতে হবে, আমার একটা পার্ট আমি শেষ করেছি, সেটা হচ্ছে এই যে আমাদের মনে রাখতে হবে ডেভিল হান্ট চলছে, এক্ষেত্রে আমাদের সহযোগিতা করা। কোরআন বলছে ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ন্যায় এবং সৎ কাজে একে অপরকে সাহায্য করো। খবরদার কোনো ডেভিলকে লুকিয়ে রাখবে না, আশ্রয় দিবে না, বরং ওরা যেখানে পাও তাদেরকে ধরিয়ে দাও। ওয়ালা তাখুয বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীনের ক্ষেত্রে কোনো রকম এদের উপরে মায়া দয়া করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশকে শয়তান মুক্ত করে তাওহীদি জনতার ছায়ালাভে শয়তানদের আস্তানা গুড়িয়ে দিয়ে এদেশকে যেন তাওহীদের সমাজ গড়ার তৌফিক দান করেন, সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।